আসসালামু আলাইকুম। আমি গুলমরিচের মাইয়া, ফজলের মা। আমার পুলারে এই গ্রামের ব্যাপারকেই চিনে, আইনেরাও চিনবেন। আমি মানুষটা লেখাপড়া না জানলে কি হইব? আমার পুলারে মেলা দূর পর্যন্ত লেখাপড়া করাইছি। আমার বাপের যেমন ঝাল ছিল, আমার অমন ঝাল। ভাবছিলাম পুলারে বিয়া দিয়া মেলা টাকা জিনিস নেব, হুন্ডা, ফ্রিজ, আইপিএস। কিন্তু ওই যে আমার পুলা তাগো লগে চলে, হ্যাঁ গো যুক্তিতে আমারে কিচ্ছু লইবার দিল না। কইলো, মা গো তুমি যদি যৌতুক লও তাইলে আমার বউ তোমার কোনো কথা শুনবো না। কি আর করুম, পোলাই কইছে দেইহা, কিন্তু আমিও সাইরা দেওয়ার পাচ্ছি না। ব্যাপারটা ওই মাইয়ারে দিয়া করাই, অহন ওই মাইয়া খাইটা খাইটা মরে, আর আমি ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলা বইয়া থাকি। যাই দেখাহি আজকে তার সংসার ভাঙন যায়। ওই রাকে ডা সুহাগ না হ, এইদিকে মুখ বেড়াইতাছে, মনটা মনে খারাপ। দাঁড়া ডাক দে। ও বাবা সুহাগ, শুনো শুনো, কি হইছে? মনটা খারাপ কে? কি তোমার তোমার মায়ে তোমার বউয়ের লগে ঝগড়া করছে? সি সি, অমন সোনার টুকরা বলছো এর লগে কিনা ঝগড়া করে? একটা কথা কই বাবা সুহাগ, কিছু মনে করো না। তোমার মায়ে না মানুষটা জন্মের খারাপ। যাই তোমার মায়ের একটু বুঝাই আহিগা। ওই তো পুকুর পারে সুহাগের মা বয়া বয়া কাঁদতাছে, যাই কাটা গায়ে একটু নুনের ছিটা দিয়ে আহি। ও সুহাগের মা, কি হইছে বোন কান্দোকে? কি তোমার পুলার ভাই তোমার লগে ঝগড়া করছে? সি সি, একটা কথা কই সুহাগের মা, কিছু মনে করো না। আজকালকার পুলারা না এমনই, মা নাকি করে পুলাটার লেগা, কিন্তু বিয়ার পরে খালি হয়ে রাসল দইরা ঘুরে। এইটা হলো আজকালকার পুলাগো স্বভাব। পুলারা তো সব সময় জন্মের খারাপ হয়। তুমি কি না করছো তোমার পুলাটার লেগা, কিন্তু কিনা তোমার লগে এমন করলো, এইটা আমি বুঝলাম না। কালে কালে যে কত আর কি দেখুম, কলিকাল কলিকাল। যাই বাড়ি যাই। না এখন বাড়ি গেলে চলবো না, সুহাগের বউয়ের কাছে যাওয়ান লাগবো। বউ, ও বউ, বাইতে আসনি? কি আমার উপরে কান্দুকে? বুঝছি মা, কষ্টটা বুঝছি। তোমার হাড়ি তোমার লগে ঝগড়া করছে তাই না? একটা কথা কই, কিছু মনে করো না। তোমার হাড়ি না মানুষটা সব সময় এমন। শোনো, তোমারে না আমি একটা বুদ্ধি দিই। তুমি না তোমার বাপের বাড়ি যায় বইয়া থাকো, দেখবা তোমার হাড়ি এইরকম দাঁড় নাগাল সুজাইয়া যাইব। যাই বাড়ি যাই, নিজের খায়া তুম করে আর কত যুক্তি দিমু। ওইটাকে ডা আমার পোলা ফজল না হ, এইদিকেই তো আইতাছে। পোলাটাই মেলা দিন ধরে কইছিল তারিমে যাইবার, আমি যাই নাই। যাই একটু তারিম থেকে ঘুরা হিগা, আমার ছোট ছোট মাইয়া কি আর কইব। ওয়ালাইকুম আসসালাম মাইয়া, কি না কইবা তোমরা কও শুনি। জানেন মাইয়াটা কি সুন্দর কইরা কইলো। খালাম্মা, আপনি তো অনেক দেরি করে এসেছেন, আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সূরা হুমাযায় আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা লোকদেরকে সামনে থেকে ধিক্কার দেয় এবং পেছনে নিন্দা করে বেড়ায়, তাদের জন্য রয়েছে লেলিহান অগ্নিশিখা। সে আগুন এমনই উত্তপ্ত যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যায়। আবার সূরা লাহাবে আল্লাহ তাআলা বলেছেন, লাগানো ভাগানো চবল করি যার কাজ, তার জন্য রয়েছে খেজুরের আশির পাকানো শক্ত রশি। এবং হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়া যখন অপরাধ। আমি মাইয়াদের কইলাম, আচ্ছা মাইয়া ধরো হে অপরাধটা করলো, এইটা আমি মাইশের তেন কইলাম, এইটা গীবত হইব? কি তুমি এটা কি কইলা মাইয়া? আমি তো সারা জীবন এই করে বেড়াইছি, এখন আমার কি হইব? ও আমার ফজল রে, তুই কেন বাবা আমায় বুঝাইলি না? তুই তো বাবা জানো আমার কুটনামির স্বভাব, ও তো বড়াইব
মা মায়ের আমার কইলো খালাম্মা আপনি হতাশ হবেন না, হতাশা নিরাশা আল্লাহ তাআলা একটু পছন্দ করেন না। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আর দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। হাসা কইতাছে মাইয়া আল্লাহ আমারে ক্ষমা করব, তাইলে আমি এখনই যাই, যাকে গীবত করছি তাদের কাছে যাই ক্ষমা চাইয়া আসি। তারা আমারে ক্ষমা করলে আল্লাহ আমারে ক্ষমা করব, আল্লাহ আমারে জান্নাত দিব। তুমি থাকো মা, এখন থেকে আমি নিয়মিত তালিমে আসব। আসসালামু আলাইকুম।